হ্যালো বন্ধুরা, তাহলে আজকে যারা যারা মার্কেটে অবজার্ভ করছিলে দেখেছো নিশ্চয়ই মার্কেট আজকে কী করলো। ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুজনেই কী করলো দেখলে। গতকালকে ভিডিওয়ে আমি যার জন্য বারবার বলেছি যে এই 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 যে ব্যাঙ্ক নিফটি এই যে লেভেলটাতে এলো, আমি বলেছিলাম যে যখন আগের দিনে গ্রিন ক্যান্ডেল করে ওপরে গিয়েছিলাম, বারবার বলেছিলাম যে আমি স্যাটিসফাইড নই। ও যেখানে নেমেছে আরেকটু নামা উচিত ছিল, মানে এই লেভেলটাকে টাচ করা উচিত ছিল। হ্যাঁ, 59,755 এই যে লেভেলটা একে টাচ করা উচিত ছিল। বা এর নিচে আসলে কোনো অসুবিধা নেই, শুধু নিচের এই লো লেভেলকে ব্রেকডাউন না করলে হবে। দেখো আমি খুশি নই, বারবার বলেছিলাম। পরের দিন আমার গতকালকে কী করলো দেখো, ওপরে খুললো কিন্তু আস্তে আস্তে নিচে এসে সেই দেখো আমার এই লেভেলকেই ও রিটেস্ট করলো দেখলে। রিটেস্ট করার পর কালকে বিকেলের দিকে কী করলো, একদম উপরে তুলে নিয়েছে একটা হ্যামার মতো করলো, বড় উইক করে হ্যামার মতো করে দেখো উপরে ক্লোজ করলো। অর্থাৎ সকলকে কী বলতে বোঝাতে চাইলো যে এবার আমি তৈরি। ওদিকে নিফটিও তাই করেছিল, তাই আমি ওপরের দিকে যাব, মানে ব্যাপারটা এমন করলো দেখলে মনে হবে না এবার ওপরে দৌড়বে আজকে খুলেই। কালকেই আমি কি বলেছিলাম বন্ধুরা, যে আমি স্যাটিসফাইড নই তবুও, কারণ আমি খুশি নই মোটেই। কারণ নিচে মানে এই যে লেভেলটা আমি চাইছিলাম যে আরেকটু কোথাও যেন মনে হচ্ছে যে রিট্রেসমেন্ট ব্যাঙ্ক নিফটির বাকি আছে, যে আমি চাইছিলাম কি যে এই লেভেলটার নিচে একটা ক্লোজ দিক। হ্যাঁ, 59,755 যাও, এই যে লেভেলটা এর নিচে একটা ক্লোজ দিক। তাই আমি দেখো কালকে বারবার বলেছি যে আমি ব্যাঙ্ক নিফটি নিয়ে অতটা আশাবাদী নই। হ্যাঁ, ও হতে পারে দুর্দান্ত জায়গা ক্লোজ করেছে, একদম কালকে খুলে হয়তো একটা গ্যাপ আপও মারতে পারে, তাও বলেছি। কিন্তু আমি কি বললাম যে মার্কেটের ওপর কোনো ভরসা নেই বন্ধুরা, মার্কেটের মতো চলে। ব্যাঙ্ক নিফটি নিজের মতো করে চলবে, আমাদেরকে তৈরি থাকতে হবে। তাই আমি একজন বায়ার্স অপশানে যদি কাজ করি, ধরে নাও বায়ার্স, তাই আমি বাই করেই ট্রেড করি। তাই একজন ট্রেডারের উচিত নিউট্রালের থেকে কাজ করা। তাই জন্য আমার কালকের ভিউটাই ছিল ডাউন সাইডের দিকেই, যে আমার ইচ্ছে ছিল যে এই লেভেলের নিচে অন্তত ক্লোজ করুক। আর আশ্চর্য দেখো আজকে ব্যাঙ্ক নিফটি দেখো ঠিক এর ওপরে ওপেন হলো, ওপেন হয়ে ওপরের দিকে যাওয়া শুরু করলো। সবাইকে বুঝিয়ে দিল এই যে আমি একদম, হ্যাঁ, একবার নিচে এসেছিল অনেকটাই, নিচে এসে দাম সবাইকে বুঝিয়ে দিল এই যে আমি ওপরে যাচ্ছি, এবার ওপরে যাচ্ছি। অনেকে এখানে এন্ট্রি নিয়েছিল। তার ফলে কী হলো, কিরম ট্র্যাপ করলো দেখো। আমি কিন্তু চুপচাপ বসে দেখছি, কারণ আমি তো এখানে এন্ট্রি নেবো না। আমি তো আগেও বলেছি যে আমি আমার রুলসকে মেনে চলি, আমি আমার সেট আপে ভরসা রাখি এবং আমি আমার প্রসেসকে ফলো করি। সুতরাং আমি তো বলেছি যে এর নিচে যতক্ষণ না ক্লোজ করছে বা আসছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কিছু করবো না ব্যাঙ্ক নিফটিতে। দেখো আজকে এলো, এসে নিচের এই লো লেভেলকে টাচ করলো, করে ওপরে গিয়ে এইখানে ক্লোজ করলো। অর্থাৎ আমি যে ক্লোজিংটা চাইছিলাম এখানেই দিল, আমার মতন করেই কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে ট্রেড করলো। কিন্তু একটা জিনিস ব্যাঙ্ক নিফটি যেটা করলো, যেটা আপনাকে আবার ফের ফার্দার কনফিউশনে ফেলে দিল, সেটা কি বন্ধুরা? আমি কি বলেছিলাম যে এই নিচে অবধি আসতে পারে, এই লো লেভেল অবধি আসতে পারে, জাস্ট এটাকে টাচ করবে, করে আবার উঠে গেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই লোকে যেন ব্রেক ডাউন না করে দেয়। ব্রেক করে দিলে কিন্তু আমার যে ভিউটা ছিল আজকের জন্য, গতকালকে ভিডিও করেছিলাম, তাহলে আমার কন্ডিশনও ফেল করলো। তার মানে আমার ভিউটা ক্যান্সেল হয়ে যাবে। বারবার বলেছি, আগেও বলেছি। নিফটির ক্ষেত্রে আগের দিন বলেছিলাম, আজকে চলো পরে আসছি আমি নিফটিতে। তা কী করলো দেখো, তোমরা কি দেখছো লাইনটা, লেভেলটা কি দেখছো, যে হ্যাঁ টাচ করেছে উঠে গেছে, তাই তো? এই যে দেখছো টাচ করেছে উঠে গেছে, না শুধু টাচ করেছে ওঠে না বন্ধুরা। এবার চলো একটু বড় করি, জাস্ট এটাকে একটু বড় করি, লম্বা করলে বুঝতে পারবে। এই দেখো, দেখেছো? এই দেখো, এই লাল রঙের এই যে রেড কালারের লেভেলে এই যে উইকটা দেখো কোথায় নামিয়ে নিয়ে এসছে, দেখো এই যে এখানে। তাহলে আমার আমার লেভেল ছিল কোথায়, এই যে এইখানে দেখো 59,569 এই যে লেভেল ছিল। ও আজকে কী করলো, লেভেলকে ব্রেক ডাউন করে নিচে এসে এখানে এই পর্যন্ত এসে এই দেখো, দেখেছো এখানে এই 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 যে 59,565 অব্দি এসে আবার এখান থেকে উপরে উঠে গেছে। এবার তোমরা হয়তো বলতে পারো 4-5 পয়েন্টের জন্য কী আছে। হ্যাঁ, কিছুই না, এটা কনসিডার করা যেতেই পারে। হ্যাঁ, এই 4-5 পয়েন্টের ব্যবধানটা এমন কিছু ব্যাপার না, হতেই পারে একটু বাফারিং তো হতেই পারে। কিন্তু বন্ধুরা আমি তো বারবার বলেছি যে আমি রুলসকে মেনে চলি, আমি সেট আপকে ভরসা করি, আমি প্রসেসকে ফলো করি। সুতরাং আমি নিজেই রুলস ভেঙে দিই, হ্যাঁ, আমি যদি এখানে কম্প্রোমাইজ করে নিই, যে একবার তো দেখি না রুলস ভেঙে দিই, কী হয়েছে এখানে দেখি। হতে পারে কালকে হয়তো আমাকে প্রফিট দিয়ে দেবে ব্যাঙ্ক নিফটি, প্রফিট দিয়েও দিতে পারে। তারপরে হয়তো আবার দিয়ে দিল, কোনোদিন একই জিনিস আমি করলাম, হয়তো আবার দিয়ে দিল। এভাবে করলে কী হবে বন্ধুরা, আমি যে রুলস তৈরি করেছি, আমি যদি নিজের রুলসকে ভেঙে দিই, তাহলে আমি আরও বড় ট্রেড, আরও হেভি কোয়ান্টিটি মারবো কী করে, তাই না? ধরো আমি এখন 60 মানে 1 লট নিয়ে কাজ করছি। 1 লটে দেখা গেলো আমার এসএল দাঁড়িয়েছে, আমার টোটাল রিস্ক হচ্ছে হয়তো 3,000 টাকা। এবার এই 3,000 টাকা রিস্ক নিচ্ছি, একবার দিয়ে দিচ্ছে, যাক আমি বেঁচে গেছি বাবা, পেয়ে গেছি। কিন্তু এটা তো আমার রুলস নয়। লোকে যখন ভেঙে দিচ্ছে আমি তো এখানে ট্রেড করবো না, আমার তো আবার নতুন করে আমি এটা অ্যানালাইসিস করবো, তাই না? এবার হয়তো আমি নিয়ে নিলাম, কনসিডার করলাম 5-6 পয়েন্টের জন্য কী আছে বলে কনসিডার করে নিলাম। করে ধরো ইগনোর করে গেলাম, লোটা ব্রেক করে দিচ্ছে, এটাকে ইগনোর করলাম, ঢুকে গেলাম আজকে। কালকে হয়তো আমাকে দিয়েও দিল ধরো, আমি হয়তো 3,000 টাকার উপর প্রফিট করে নিলাম। কিন্তু বন্ধুরা আগামী দিন যখন আমি 10 লট 20 লট মাল তুলবো, কাজ করবো, আর ধরো এরকমই আবার কোনো দিন একটা এরকমই পজিশন দাঁড়িয়েছে, সিচুয়েশন, আমি ঠিক করলাম চলো 10 পয়েন্টের জন্য কী আছে, আগেবার তো হয়েছিল, ঢুকে গেলাম।
এবার তখন ধরো ওই সেই ট্রেডটা দেখা গেল সেই সময় এরকমভাবে ব্যাঙ্ক নিফটি আমাকে আমার ফেভারে গেল না, উল্টো দিকে চলে গেল। তখন কি হবে? তখন কি হবে? তখন তো ৩০,০০০ টাকা লস হবে না? আমি তো একবার ৩,০০০ টাকা পেলাম রিস্ক নিয়ে। তখন তো আমার ৩০,০০০ চলে যাবে। তাই এটাও মনে রাখতে হবে বন্ধুরা, আমরা নতুনরা অনেক সময় এই ভুলগুলো করি, লোভে পড়ে করে ফেলি, তাড়াহুড়ো করে ফেলি, কিন্তু তাড়াহুড়ো করে রুলসকে চেঞ্জ করলে হবে না, রুলসকে ফলো করতে হবে। তাই জন্য দেখো আমি কিন্তু রুলসকে ফলো করব। অর্থাৎ এই যে লেভেলকেও ব্রেক করে দিচ্ছে, আমার আর আগের ভিউ এখানে থাকবে না, ওটা ক্যান্সেল হয়ে গেল। চলো এবার আমি নতুন করে আবার অ্যানালাইসিস করবো এটা আগামী দিন, মানে কালকে কি হতে পারে। তাহলে আমি এই যে লেভেলটা আমার আগের ছিল, এটাকে আমি কেটে দিই, ঠিক আছে? এটাকে আমি উড়িয়ে দিলাম। আর আজকে যেটা হচ্ছে সেটাকে নিয়ে আসি, চলো। এই দেখো, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে লো 65, এটা লো হয়ে গেল, এই হয়ে গেল আমার আজকের লেভেল, ঠিক আছে? একদম দেখো, যে লোটা মেরেছে সবসময় হচ্ছে আমি নিচের লোকে একটা লো টেনে দিলাম, ঠিক আছে? আর এই যে দেখেছো, দেখো এখান থেকে উঠেছে এই বড় ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা, এখানে রেজিস্ট্যান্স নিচে, এ উঠেছে, একে রেজিস্ট্যান্স নিচে, ওপরে উঠে যাওয়ার পর আবার একে দেখো এই ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটাকে সাপোর্ট নিয়েছে, ওপরে নিচে নামতে নামতে দেখো আগের দিন এই ক্যান্ডেলটা একে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? আর আজকে এই যে সাপোর্টটা আমি বলেছিলাম, এই সাপোর্ট লেভেলটাকে আজ ভেঙে দিয়ে আগের দিন দেখো ভেঙে দিয়ে আবার দেখো নিচে চলে এসে এই লেভেলটাকে পর্যন্ত এই লোটা করে ভেঙে দিয়েছে, ঠিক আছে? তাহলে এখন এবার কি দাঁড়ালো? এবার যেটা দাঁড়ালো বন্ধুরা, সেটা হচ্ছে আমার কথা মতো আমি ধরে নিলাম এবার আমার উপরে এই লেভেলের নিচে এসেছে, এটা 59,755.34 আছে, ঠিক আছে? এই গ্রিন কালারের লেভেলটা। এবার যেটা হবে বন্ধুরা, কালকে আমি কিন্তু এখানে এখন কিচ্ছু করবো না, আমি কিন্তু কালকের দিনটা পুরো অবজার্ভ করবো। ইয়েস, তোমরা ঠিকই ভাবছো মনে মনে, আমি কালকের দিনটা অবজার্ভ করবো। কালকে আমি দেখবো একটা ডেলি ক্যান্ডেলটা কোথায় খুলছে আগে দেখতে হবে। আমি চাই কালকে যেন এই 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 ধরো দু তিনটে সম্ভাবনার কথা আমি বলছি। এক হচ্ছে ধরো এই যে দুটো লাইন টানলাম, এই লেভেলের মধ্যে কোথাও কালকে ধরো ওপেন হলো, ঠিক আছে? এখানে কোথাও যদি কালকে ওপেন হয়, ওপেন হওয়ার পর আমাকে দেখতে হবে যে কালকে কোথায় ও ক্লোজ করছে আর কি। তো আমি চাইবো কালকে যে এইখানে যদি কোথাও ওপেন হয়ে ও যেন এই গ্রিন ক্যান্ডেলের উপরেই ক্লোজিংটা দেয়, ঠিক আছে? কালকে, অর্থাৎ আমার কালকেও কোনো ট্রেড কিন্তু মানে আমি যে প্রসেসে কাজ করি, যে রুলসকে ফলো করে চলি, আমার কিন্তু কালকে কোনো ট্রেড নেই। এটাই তো হচ্ছে ধৈর্য। প্রতিদিন ট্রেড হবে এরকম কোনো কথা নেই। আমি যখন আগে ট্রেড করতাম বন্ধুরা, প্রচুর টাকা পয়সা যখন আমার এই চলে গেছে এখানে, ভুল করে জানতাম না, না শিখে, না বুঝে, না জেনে কাজ করতাম। কোথায় এন্ট্রি নিতে হবে, কখন কোন টাইমে এন্ট্রি নেওয়া দরকার, এগুলো আমি তখন বুঝতে পারতাম না। তখন একদিনে ১০-১২টা করে এন্ট্রি, মানে আমি ট্রেড করেছি, ৫টা-৬টা করে ট্রেড করেছি। কিন্তু এখন দেখো, এখন দেখা যাচ্ছে ৪ দিন ৫ দিন অন্তর একটা ট্রেড পাই। কখনো ১৫ দিন অন্তর একটা করে ট্রেড পাই। আবার কোনো সময় তো দেখা গেলো ১ মাস কেটে গেছে, তারপর একটা ট্রেড পেয়েছি। তাই এইভাবেই নিজেকে রুলস তৈরি করতে হবে এবং রুলসকে ফলো করতে হবে, মেনে চলতে হবে। তাহলে কি হচ্ছে, আমার যা সেটআপ অনুযায়ী কি না, আগে এইখানে কোথাও এখানে কোথাও ওপেন হয়ে মোদ্দা কথা নিচে তো ওপেন হতে হবে, হয়ে ওপরে এই লেভেলের ওপরে, এই ৫৯,৭৫৫ লেভেলের ওপরে ওকে ক্লোজিং দিতে হবে। যতক্ষণ না এটা হচ্ছে আমার যে ফার্স্ট কন্ডিশন, সেই কন্ডিশন তাহলে কি হলো, ফুলফিল হচ্ছে না। এই কন্ডিশনটা ফুলফিল না হওয়া পর্যন্ত এরপরে আমি এগোতে পারছি না। মানে যতক্ষণ না এই কন্ডিশনটা ফুলফিল হবে, আমি কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কোনো ট্রেড নেব না। আমি ওয়েটই করবো, তাতে যদি ১ মাস লাগে ১ মাস আমি ওয়েট করবো। এরপরে কী হবে, এটা হচ্ছে একটা সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা কি, যদি এই লেভেলের ওপরেই কোথাও ধরো ব্যাঙ্ক নিফটি ওপেন হলো, ঠিক আছে? ৫৯,৭৫৫ লেভেলের ওপরেই কোথাও ব্যাঙ্ক নিফটি ওপেন হলো, হবার পর হবার পর ধরো এখানেই এই ওপরেই ও ক্লোজ দেবে। ও যত ওপরেই যাক, আমি কিন্তু কখনোই ট্রেডে এন্ট্রি নেবো না। মানে আমি তো নেবো না, ঠিক আছে? আমি যেভাবে শিখেছি সেটাই তোমাদের বলছি। আমি কিন্তু ট্রেডে এন্ট্রি নেবো না। ও যদি ওপরেই ওপেন হয়ে ওপরে অনেক দূর চলে যায়, যাক, তাতে আমার কোনো ক্ষতি নেই। আমি কিন্তু ওয়েট করবো, মানে আরও একটা দিন চলে যাবে, অর্থাৎ আগামীকাল, এবার নেক্সট যখন সোমবার মার্কেট ওপেন হবে, ব্যাঙ্ক নিফটি ওপেন করবে, আমার কিন্তু পরের দিনও মানে ট্রেড হচ্ছে না। মানে আমার প্রসেসটাই তো এরকম, ঠিক আছে? দুদিন ব্যাঙ্ক নিফটিতে আমার কোনো ট্রেডই থাকবে না। যেহেতু আজকে এই যে লেভেলটা ভেঙে দিল, আমি ব্যাঙ্ক নিফটিতে আর ট্রেডই নিতে পারবো না। আমার প্রসেস অনুযায়ী ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড না করে, আমার সেটআপকে যদি ফলো না করে, হ্যাঁ, তাহলে আমার রুলসই হচ্ছে আমি কিন্তু নিজে থেকে যেখানে সেখানে ঢুকে যাবো না, এন্ট্রি নেবো না। তাহলে বুঝতে পারছো কী বললাম? আমি কিন্তু ফলো করবো কাল থেকে ব্যাঙ্ক নিফটিকে, যে ব্যাঙ্ক নিফটি এই মধ্যিখানে খুলে, এই রেঞ্জের মধ্যে খুলে ওপরে ক্লোজ করছে কিনা দেখবো, কিংবা ওপরেই হয়তো ওপেন হলো, হয়ে ওপরেই ও কোথাও ক্লোজ করলো, খুব ভালো কথা, সেটা করছে কিনা দেখবো। তারপর তো কালকে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি, তখন ব্যাঙ্ক নিফটি ডিটেলে আরও আমি আমার ভিউটা তোমাদেরকে জানাবো। তাই ব্যাঙ্ক নিফটি সম্বন্ধে আজকে আর কিচ্ছু আলোচনা আমার করার নেই, কারণ আমি যেভাবে ট্রেড করি, আমি যে প্রসেসকে ফলো করি, আমি তোমাদের সেটাই বলছি। তোমাদের ভালো হয়তো নাও লাগতে পারে, কিন্তু এতদিন ধরে যখন দেখছো আমার ভিডিও, ফলো করে দেখো, আমার মনে হচ্ছে আমি যেটা বলছি হয়তো হতেও পারে, কারণ এতদিন ধরে যখন মিলছে, আজকেও যখন মিলে গেল, আমি যা বলেছি গতকালকে মিলে গেল, আগামী দিনেও হতে পারে। চলো এবারে, আর হ্যাঁ, পাশাপাশি আর একটা কথা বলে দিই, আমার সিস্টেম কিন্তু ওই এক, ধরো মধ্যিখানে খুলেছে, হ্যাঁ, খোলার পর ওপেন হওয়ার পর তাহলে ওর নিচে এসে আবার এই লোকে ভেঙে দিয়েছে,
তাহলে কিন্তু আমি আবার বলছি যে আবার কিন্তু আমার ভিউ পাল্টে যাবে। যতক্ষণ এই মধ্যে থাকবে, নিচের লোকে ব্রেকডাউন করবে না, ততক্ষণ পর্যন্ত আমার মানে ট্রেড অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আমার যে ভিউ সেটা অ্যাক্টিভ থাকবে এবং আমার কন্ডিশনগুলোকে ফুলফিল করলে তবেই আমি ব্যাঙ্ক নিফটিতে এন্ট্রি নেবো, আমি ট্রেড নেবো, ঠিক আছে? তো কালকে এটাই দেখবো। আবার এটা হতে পারে ওপরেই খুলেছে, ওপরে খোলার পর দেখা গেলো কিছুক্ষণ ওপরে থেকে ওপরে একটু ঘোরাঘুরি করে এদিক ওদিক করে হয়তো আবার নিচে এসে আবার নিচে চলে এলো, এসে দেখা গেলো একে ব্রেক করে দিয়েছে। হ্যাঁ, তাহলেও ওই একই আমার কন্ডিশন ফেল হয়ে গেল। অর্থাৎ আমার ব্যাঙ্ক নিফটিতে কোনো আগের ভিউ আর অ্যাক্টিভ থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বন্ধুরা কালকে দিনটার জন্য ওয়েট করতে হবে। কালকে দেখবো ব্যাঙ্ক নিফটি কী করছে। অর্থাৎ ধৈর্য রাখতে হবে, প্রতিদিন ট্রেড হবে না। যদি সঠিক সময়ে সঠিক লেভেলে এন্ট্রি নিতে হয় এবং সেই এন্ট্রি যদি সেই ট্রেডটা যদি প্রফিটেবল ট্রেড করতে হয়, তাহলে অপেক্ষা করতেই হবে। অপেক্ষা না করলে সঠিক ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না এবং বারবার ভুল হবে। ওই তখন 10 বার ট্রেড নিলে 8 বার লস হবে আর 2 বার প্রফিট হবে, তাতে কোনো লাভ হবে না। আর সঠিকভাবে অ্যানালাইসিস করে অপেক্ষা করে সঠিক জায়গায় সঠিক লেভেলে এন্ট্রি নিলে হয়তো 2 বার লস হবে, কিন্তু 8 বার প্রফিটই দেবে। এটাই মাথায় রাখতে হবে। চলো এবার নিফটিতে তোমাদের দেখো বন্ধুরা, নিফটিতে চলে এসেছি। ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি। দেখো কালকে নিফটি কী করেছিল, দেখো এই লেভেলটা কী করলো। আমি বললাম দুর্দান্ত ক্লোজিং দিচ্ছে ওপরে, আমি চেয়েছিলাম যে এই লেভেলের ওপরে ক্লোজ করুক এবং কী বলেছিলাম যে বন্ধুরা আজকে যদি মানে নেক্সট দিন মানে আজকে যদি এর মধ্যে এই যে লেভেলটা এর মধ্যে কোথাও ওপেন হয়ে, হ্যাঁ ওপেন হয়ে এই যে ট্রেন লাইনের ওপর থেকে এই যে লেভেলটা 26,133 ওপরে কোথাও লেভেল হবে, ঠিক আছে? ওপরে কোথাও মানে ওপেন হবে, ওপেন হওয়ার পর যেন মানে আজকের ক্যান্ডেলটা যেন নিচের দিকে আসে এবং এই লোকে ব্রেকডাউন যাতে না করে, এর মধ্যে কোথাও যেন ক্লোজিংটা দেয়, ঠিক আছে? সব ঠিক ছিল, দেখো এখানে খুললো, মানে নিফটি এখানে খুলে কী করলো দেখো, এই আমার লোকে এই আগের দিনে যে লোটা ছিল সেই লোটাকে ব্রেকডাউন করে দিল এবং শুধু ব্রেকডাউন করেনি তা না, ব্রেকডাউন করে সোজা নিচের এই যে ব্লু কালারের এই যে ট্রেন লাইন দেখো, ভালো করে দেখো, যে ট্রেন লাইনটা বলেছিলাম যে নিফটি যদি নিচে আসে তাহলে এই ট্রেন লাইনকে টাচ করতে পারে। এই দেখো ট্রেন লাইনকে একদম ব্রেকডাউন করে নিচে ক্লোজ করে দিল। এইবার যেটা তার মানে কী হলো, আগের দিন যে ভিউ আমি আজকে দিয়েছিলাম আজকের জন্য, সেই ভিউটা তাহলে কী করে আমি বলেছিলাম কি লো যদি ব্রেক করে দেয় তাহলে আমার ভিউ ক্যান্সেল হয়ে যাবে, কারণ আমার কন্ডিশনকে ফলো করলো না। তাহলে ক্যান্সেল হয়ে গেল আজকের ভিউ। কোথায় না এইখানে চলে এলো সোজা, নতুন লো তৈরি করলো এবং শুধু নতুন লো তৈরি করে না, নিচের যে ট্রেন লাইন ছিল এটাকেও ভেঙে ব্রেক করে নিচে ক্লোজ করলো। এইবার প্রশ্ন হচ্ছে কি হবে, দুর্দান্ত ব্যাপার বন্ধুরা। এবার তো আমার মনে হচ্ছে নিফটিতে একটা ভালো রকম মুভমেন্ট আসতে চলেছে এবং এই মুভমেন্টটা অবশ্যই আমার মনে হচ্ছে হতে পারে ডাউন সাইডের দিকেই। দেখে তো মনে হচ্ছে মুভমেন্ট ডাউন সাইডের দিকেই হতে পারে। দেখো বুঝতেই পারছো এই ট্রেন লাইনটাকে কীভাবে ফলো করছে দেখো, এই দেখো এখানে একবার এই দেখো 7ই নভেম্বর একবার এখানে একটু সাপোর্ট নিয়েছিল, তারপর দেখো এই যে সবুজ কালার 11ই ডিসেম্বর সাপোর্ট মানে টাচ করেনি, কিন্তু সামান্য ওপর থেকে ঘুরে চলে গেছে। আবার দেখো নেক্সট এই যে গ্রিন ক্যান্ডেলটা 18ই ডিসেম্বর দেখো টাচ করে এখান থেকে আবার উপরে উঠে গেছে, উপরে এই যে ট্রেন লাইনকে গিয়ে টাচ করেছিল, আবার নিচে এসছে, নিচে দেখো ট্রেন লাইনের ঠিক আশপাশ এসছে, এখান থেকে উঠে গিয়ে আবার ও ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে উপরে গেছে, কিন্তু উপর থেকে নিচে চলে এসছে, সেই যে পড়তে শুরু করলো গত 4 দিন ধরে। এই দেখো আস্তে আস্তে নিচে এসে আবার আগের 3 বার কিন্তু এর আগে প্রায় 4 বার অ্যাটেম্প করেছিল কিন্তু ব্রেকডাউন করতে পারেনি। আজকে কিন্তু নিফটি ডেলি টাইম ফ্রেমে দেখো, ডেলি চার্টে আজকে কিন্তু এই ব্লু কালারের নিচের এই ট্রেন লাইনকে নিফটি কিন্তু ব্রেকডাউন করে দিচ্ছে এবং ক্লোজিংও দিয়েছে। এটাই একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এবার যেটা আমি বলবো, যেটা আমি অ্যানালাইসিস করছি আর কি, আমার যেটা মনে হচ্ছে একদম ব্যক্তিগত ব্যাপার, আমার সামান্য শিক্ষা থেকে আমি বলছি বন্ধুরা, কালকে কি হতে পারে, কি করতে পারে, কেন আমি একটু আমার মনে হচ্ছে ডাউন সাইডেই আসতে পারে নিফটি। সেটা কারণ হচ্ছে যে এই যে এখানে ক্লোজটা করলো না, এবার আমি এইগুলো সব উঠিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে লেভেলগুলো করেছি এখন এই লেভেলগুলো আর কোনো ভ্যালু রইল না, এর উপরে এই টেবিল ভ্যালু রইল না। চলো এই লেভেলটাকে তুলে দিই, এটা কোনো ভ্যালু নেই আমার কাছে, এই লেভেলটা থাকুক। এবার দেখো এখানে একটা লেভেল আমি টেনে দিই লোটাতে, এই দেখো যে এই যে লোটা মেরেছে, আজকে নতুন লো মেরেছে, ঠিক আছে? আজকে নতুন লো মেরেছে আর এই যে লেভেলটা আমি টানলাম, এই দেখো এই যে বারবার এই লেভেলটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগছে। একে রেজিস্ট্যান্স দিচ্ছে, আবার উপরে চলে যাচ্ছে, ব্রেক দিয়েছে, কিন্তু দেখো এই যে ডোজি ক্যান্ডেলটা একে আবার এই লেভেলটাকে 25,969 এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিচ্ছে। নেক্সট দিন যখন ওপেন হয়েছিল দেখো এই 25,969 লেভেলকেই মানে ওপেন হয়ে সাপোর্ট নিয়ে সোজা গ্রিন ক্যান্ডেলটা উপরে চলে গেছিলো, আবার এই লেভেলকে নিচে এসে এখানে করছে। আমি ওই জন্য বন্ধুরা এই লেভেলটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছি, খুব গুরুত্ব দিচ্ছি। সেই জন্য এই যে লোটা আজকে মারলো, এই লোটা মারলো, এই লোটা মোটামুটি ঠিকই আছে। আর এই যে লেভেলটা এটা একটা ইম্পর্টেন্ট লেভেল আমার কাছে, ঠিক আছে? এইবার যেটা কালকে হতে পারে নিফটি, যেটা আমার মনে হচ্ছে নিচে আরও নিচে আসার সম্ভাবনা বাজারের আছে, সেটা কীরকম?
কালকে নিফটি যদি এই ট্রেন্ড লাইনটা যে ব্লু কালারের ট্রেন্ড লাইনটা যে আছে এই ট্রেন্ড লাইন কিংবা ধরো এই যে লেভেলটা আমি এখন টানলাম 25,969 এই লেভেল আর এই যে নিচের লো এর মধ্যে ধরো কোথাও ওপেন হলো ঠিক আছে, এর মধ্যে ধরো কোথাও ওপেন হলো, আমি ধরে নিলাম প্রথমে এই ট্রেন লাইনটার নিচেই ধরো কোথাও ওপেন হলো, এই ব্লু কালারের যে ট্রেন লাইন টেনেছি এর নিচে এই ট্রেন লাইন থেকে এর নিচে কোথাও ওপেন হলো ঠিক আছে, এর নিচের লোয়ের মধ্যে হতে পারে আবার আর একটু নিচে হতে পারে, কোথাও ওপেন হলো। ওপেন হওয়ার পর দেখা গেল যে নিফটি হঠাৎ ওপরের দিকে উঠতে শুরু করেছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়ে ওপরের দিকে উঠছে, উঠতেই পারে গ্রিন ক্যান্ডেল। একদম ট্র্যাপে ফাঁদে পা দেওয়া যাবে না বন্ধুরা, আমি তো একদম না, চুপচাপ বসে খালি দেখবো কী করছে। এবং আমিও চাই যদি বাজারকে নিচে আসতে হয় বা আরও নিচে পড়তে হয়, তাহলেও কালকে দেখবে এখানে কোথাও ওপেন হয়ে না ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, একটা গ্রিন ক্যান্ডেল করবে। আর এই গ্রিন ক্যান্ডেল দেখে অনেক নতুন যারা আছে, একসময় যখন আমিও এই ভুল করেছিলাম, সবুজ ক্যান্ডেল গ্রিন মানে ঢুকে যাও, ওপেন হয়েছে, চলো এবার উপরের দিকে দৌড়বে। একদম নয় বন্ধুরা, চুপচাপ বসে খালি দেখতে হবে কী করছে। এইখান দিয়ে খুলে কোথাও যে ওপেন হয়ে যদি ওপরে যায় আর এই ট্রেন লাইনকে যদি ও রেজিস্ট্যান্স নেয়, রিজেকশন নিয়ে, বা এই যে 25,969 এই যে আমি খুলেছি একেও যদি মানে ব্রেকআউট না দিয়ে যদি একেও রিজেকশন নেয়, দিয়ে সোজা যদি আবারও এখান থেকেই ঘুরে রেড কালার করে নিচের দিকে আসতে থাকে, তাহলে জানবে বন্ধুরা একটা দুর্দান্ত মানে মুভমেন্ট নিচের দিকে দিতে চলেছে বাজার। এটা আমার মনে হচ্ছে, যদি আমি যে কন্ডিশনটা বললাম এই কন্ডিশনে যদি কালকে বাজার ওপেন করে তবেই, আর না হলে তাহলে আবার অন্য কিছু হতে পারে। আর এক্ষুনি আমি এখানে আপসাইডে একেবারে খুব একটা ভরসা পাচ্ছি না, আপসাইডের কথা কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, আপসাইডে আমি তখনই বলবো যে এই যে দুটো জোন, এই যে লেভেল দুটো আমি টেনেছি, ড্র করেছি, এই সবুজ লেভেল দুটো, এই যে জোনটা, এই জোনের মধ্যে কোথাও ওপেন হবে, যেন নিচের লেভেলকে আবার এই লো লেভেলকে যেন ব্রেকডাউন না করে দেয়, তাহলে কিন্তু হবে না, তাহলে আবার ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে। এই নিচের লো লেভেলকে ব্রেকডাউন না করে এই জোনটার মধ্যে কোথাও ওপেন হওয়ার পর একটা ক্যান্ডেল আমার দরকার, আমার কালকে বা যে কোনো দিন আগে নিফটিকে এই লেভেলের ওপরে, এই যে 25,969 আমি লেভেলটা টেনেছি এর ওপর ক্লোজিং দিতে হবে। আগে আমার এর ওপরে একটা ক্লোজিং চাই, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ফলস ব্রেকআউট না, এটা মানে ব্রেকআউট তো দিতেই পারে, কিন্তু আমাকে তো বুঝতে হবে এটা ফলস ব্রেকআউট কিনা বা রিয়েল ব্রেকআউট কিনা। তো সেই জন্য যদি নিচের এই লেভেলকে যদি ব্রেকডাউন না করে ও ওপরে এই লেভেলের ওপরে গিয়ে যদি মানে ক্লোজিং দেয়, তাহলে একটু আশা আছে, আপসাইড মুভমেন্ট যাওয়ার একটু আশা আছে। ক্লোজিং দেওয়ার পর বলছি, এই নয় যে কালকেও দৌড়চ্ছে বলে আপসাইড চলে যাবে, আমি কিন্তু তা বলছি না। হতে পারে এর মধ্যে খুলেই কালকে এর মধ্যেই ওপেন হয়ে এই সবুজ লেভেলটাকে ও ব্রেকআউট দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ যেতেই পারে হয়তো ওপরে এই লেভেলটা অবধি যেতেও পারে, আমার তাতে কিছু যায় আসে না। আমি কিন্তু আমার রুলসকে ফলো করবো, আমি কিন্তু দৌড়াদৌড়ি করবো না, আমি বসেই থাকবো। কেন না, আমি চাই যেখানে যাক ও আগে ওখানে গিয়ে ক্লোজিংটা দিই, আমার একটা ক্লোজিং দরকার ঠিক আছে। যতক্ষণ না ক্লোজ করছে আমি তখন কখনই ধরে নেবো না যে নিফটি এবার আপসাইডের মুভমেন্ট দিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, আজকে আর বেশি কিছু আমি বলছি না, কারণ কালকের দিনটা দেখার খুব দরকার, বাজার কী করছে, নিফটি কী করছে এবং ওদিকে ব্যাঙ্ক নিফটিও কী করছে, দুজনকেই দেখার দরকার আছে, বোঝার দরকার আছে। অর্থাৎ কালকে কোনো ট্রেড আমি নেবো না, কারণ আমার ট্রেডিং ডে কালকে নয়। আমি একটা জিনিস শিখেছি বন্ধুরা এই লাইনটা থেকে, যে কোনো দিন ট্রেড না করাটাও একটা ট্রেডিং ডে। অর্থাৎ কি না, আমি স্ক্রিন খুলে বসে থাকবো 6 ঘন্টা 6.5 ঘন্টা আমি টাইম দেবো, দেখবো, কিন্তু আমি কোনো ট্রেড করবো না, মার্কেটকে দেখবো এবং বোঝার অভিজ্ঞতা করবো, অভিজ্ঞতা সঞ্চয় করবো, বোঝার চেষ্টা করবো মার্কেট কী করতে চলেছে। আমার কাছে টোটালটাই এখন পুরো আমি কনফিউজ বলবো না, এবার আমি কনফিউজ বলবো না, আমি একদম ঠিক জায়গাতে আছি। কালকে পর্যন্ত কনফিউজ ছিলাম, কিন্তু আজকে আমি একদম ঠিক জায়গায় আছি। যদি নিফটি আবার আরেকবার বলে দিচ্ছি, এই ব্লু ট্রেন লাইনের কাছে থেকে এই নিচের লো লেভেলের মধ্যে কোথাও ওপেন হয়ে ও ওপরের দিকেই প্রথমে ওকে যেতে হবে, ও বেশ কিছুটা ওপরে যাবে, ওপরে যাওয়ার পর ওখান থেকে ঘুরে যদি নিচে আসে তাহলে জানবে একটা নিচের দিকে আবার ডাউন সাইডে মুভমেন্ট দিতে চলেছে বাজার। আর যদি এখানে কোথাও ওপেন হয়ে ওপরে যদি ক্লোজ করে দেয় এই লেভেলের ওপরে 25,969 ওপরে যদি ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু একটা খুব ভালো ইন্ডিকেট করছে বাজার আপসাইডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, বোঝা যেতে পারে যাবেই, আমি বলছি না, সেটা পরের ভিডিওতে আবার বলবো। আর এমনও হতে পারে যে এই লেভেলের ওপরে হয়তো খুললো, ট্রেন লাইনের ওপরে বা 25,969 লেভেলের ওপরেই হয়তো খুলেছে, ওপেন হয়েছে ঠিক আছে, এখানে কোথাও ওপেন হয়ে হয়তো ওপরে যেতেও পারে, আবার তো ওপরে গেল না, সোজা ওখান থেকে নেমে আসছে। এই সোজা যদি ওপর থেকে নেমে আসে তাহলে জানবে ও নিচের দিকেই যাবে। ব্যাস, এটাই হচ্ছে আমার আজকে আগামী দিনে মানে কালকের জন্য আমার ভিউ। তাই চুপচাপ বাজারে বসে মার্কেটকে অবজার্ভ করা ছাড়া আমরা কোনো কাজ নেই। অপশানে আমার কোনো ট্রেড নেই, নিফটি বা ব্যাঙ্ক নিফটি কোনো কিছুতেই আমার কোনো ট্রেড হবে না। চুপচাপ বসে দেখা কালকে বাজার নিফটি কী করছে এবং ব্যাঙ্ক নিফটি কী করছে। আজকে ভেবেছিলাম বন্ধুরা আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব, তার একটা ভিডিও দেবো, কিন্তু এই ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে বলে এটাতে আমি দিলাম না। যদি সুযোগ আসে আমি একটা অন্য ভিডিওতে একটা স্টক নিয়ে আলোচনা করব।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা যারা নতুন দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার দেখা হবে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।